মুন্না বেল্ট দে। তোকে আমি শেষই করে ফেলবো। তোকে পালতে পালতে আমি পুরো শেষ হয়ে গেছি। কিছু তোর ছেলে তোকে আমার ঘরের উপর চাপাই দিয়ে গেছে। দুজন মিলে আমার কাছে অত্যাচার করতেছে না। আমার মনে হয় আমি সব কিছু করে দেবো, সব কিছু। তুই ছেলের কাছে বলবি তাই না? ছেলের এই পা নিয়ে তো তুই ছেলের কাছে যেতে পারবি না, আর কিছু বলতে পারবি না। আবার বলে ছেলের কাছে বলে দিবে। তুমি ওকে আরো মারো, আরো মারো। আর শোন, তুই যদি ঠিক মতো নাস্তা না বানাস তাহলে তোর হাল এরকমই প্রত্যেকদিন হবে। ঠিক বলছিস, একদম চুপ। তোর ছেলে ফোন দিছে, একটা যদি তোর আওয়াজ আমি শুনছি না। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, মা কেমন আছে? মায়ের খেয়াল রাখতেছো ঠিকভাবে? আমার মা, হ্যাঁ, মা তো বেশের ওষুধটা খাইয়ে মাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখন যদি আমি মার কাছে গিয়ে মাকে তুলে ফেলি তাহলে মার শরীরটা খারাপ হয়ে যাবে না? মা ঘুম থেকে উঠুক, তারপর না কথা বলছিলাম কি, মাকে তো দুদিন আগে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো ডক্টর হচ্ছে বেশ কিছু মেডিসিন অ্যাড করেছে, বুঝছো? আর তুমি তো সংসারের খরচ পাঠাবাই, তো বলছিলাম কি যদি ওই এক্সট্রা। ঠিক আছে। শোন বুড়ি, তুই চুপচাপ এখন রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবার দাবার। আমি তো হাঁটতেই পারি না, আমি কেন রান্না করবো? সেটা আমার দেখার বিষয় না, তুই কিভাবে কি করবি না করবি, চুপচাপ রান্নাঘরে গিয়ে। বাবা, তুই মা, তোমার এই আমার কোনো পা বুঝে দিছে গরম পানি দিয়ে। আমার পা আমি দাঁড়াইতে পারতেছি না। মা, আমি তুমি বৌমা তো আমার ফোনটাও কাইরা নিয়ে গেছে, তাই তো আমি তোর কিছু কইতে পারিনি। আরো কি কইছে জানো? যদি আমি এসব তোর কাছে কিছু কেউ নেই। বুঝতে পারছি। চিন্তা করো বাবা, আমি তো আছি, তুমি আসো। তুমি কখন এলে? তুমি না আমার মায়ের অবস্থা, আমার মায়ের সাথে এরকম কাজটা কে করছে আমি খুব ভালো করে জানি কে করছে। আমার মায়ের সাথে এরকম কাজ করার আগে মানুষের বিবেকে কোন প্রকার কাজকর্ম না করতে, সেখানে আমার মায়ের উপর এরকম অন্যায় অত্যাচার করার পরে আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানোর মানেটা কি? আমি উত্তর চাই, উত্তর দাও আমাকে। অত ভালো করে দেখাশোনা করে রাখি। আচ্ছা বুঝতে পারছি, তোমার মা বোধহয় তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলছে, যাতে করে যে আমাদের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তোমার মা তো চাই না যে আমার ভাইটা এই বাড়িতে থাকুক, এই বাড়িতে থেকে লেখাপড়া করুক। তাই তোমার মা তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলেছে। বাট বিশ্বাস করো, তোমার মা যা কিছু বলছে সব মিথ্যে। আচ্ছা, আমার মা আমাকে মিথ্যা কথা বলতেছে? বাহ, কত সুন্দর কথা। আমাকে তুমি বললে আর আমি সেটা বিশ্বাস করলাম যে আমার মা আমাকে মিথ্যা কথা বলতেছে। আমি নিজের চোখে সবকিছু দেখছি। শুধু নিজের চোখে দেখি নাই, আমি ভিডিও রেকর্ড করে নিচ্ছি। কেন জানো? এই ভিডিও রেকর্ড আমি কোর্টে পেশ করবো, তাও আবার প্রুফ স্বরূপ, যেন তোমাদেরকে আজীবনের জন্য আমি থানায় করতে পারি। আমার মায়ের সাথে এরকম আচরণ তোমরা কিভাবে করতে পারলে? আমি তোমাকে বিয়ের পর পরে বলছিলাম, আমার মা আমার সবকিছু। এই মানুষটা কম কষ্ট করে আমাকে মানুষ করে নাই, কেন মানুষ করছে? যেন তার শেষ বয়সে আমি তার হাতের লাঠি হইতে পারি। আমার অগোচরে, আমার অনুপস্থিতিতে যেন আমার মায়ের কোনো কষ্ট না হয়, এর জন্য আমি তোমাকে বিয়ে করে আমার মায়ের কাছে রেখে গেছি। আর তুমি কি না আমার মায়ের উপর এরকম অত্যাচার করছো? আর এই যে তুই, তোকে আমার বাড়িতে নিয়ে আসছিলাম, এখানে আমি রেখে পড়াশোনা করাইতেছি, আমি খাওয়াইতেছি, আমার টাকায় পড়তেছিস, আমার টাকায় খাচ্ছিস, আর আমার মায়ের সাথে এরকম আচরণ? আমি তো ভাবতেই পারতেছি না, আমার পরিবারে আমি এসব কি মানুষজন রাখছি। হ্যাঁ, বোনটা তো একটা বেয়াদবি, সাথে ভাইটাও জুটছে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোদেরকে যখন থানায় ভরবো, তারপরে যখন তোদেরকে রিমান্ডে নেবো না, তখন বুঝতে পারবি যে তোদের সাথে আসলে কি হচ্ছে। আর তোর সাথে তো আমি সংসার করবোই না। যেই মানুষটা আমার মায়ের সাথে এরকম আচরণ করছে, আমার মায়ের উপর অত্যাচার করছে, এই মানুষটার সাথে সংসার আমি করবো না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যায়। তারপরে তোদেরকে থানায় কিভাবে নিতে হয়, কোন পদ্ধতিতে নিতে হয়, সেটা আমি খুব ভালো করে জানি। বেরো। না 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 না, প্লিজ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাবো বলো? আর আমার ভাইটা তো এই বাড়িতে থেকে পড়াশোনা করতেছে, বলো ও যদি এই বাড়ি থেকে চলে যাও পড়াশোনা একদম শেষ হয়ে যাবে, পড়াশোনা করতে পারবে না। আর তুমি একটা কথা বল, তুমি যদি এখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দাও, আমাকে বাড়ি থেকে বের করে দাও, মানুষজন কত ছিছি করবে, কত কিছু বানিয়ে বানিয়ে বলবে, মান সম্মান কি থাকবে? আর শুন না, প্লিজ মাফ করে দাও। আমরা কখনো এমন করবো না, তোমার মার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না, প্লিজ। সরি। মাপ? কিসের মাপ? আর কিসের সম্মানের কথা বলতেছিস? যেখানে আমার মায়ের উপর এরকম অত্যাচার করা হয়েছে, সেইখানে আমি কারোর সম্মান নিয়ে এক চুল পরিমাণও চিন্তা করবো না। তোর সম্মান গেলে চলে যাবে, আমার কিচ্ছু যায় আসে না। আমার মায়ের উপর অত্যাচার করছিস, তুই কি ভাবছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব? তোদের একটাকেও আমি ছাড়বো না। বেরোইতে বলছি, চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। ভাইয়া প্লিজ, এইভাবে আমাদের থাকি না ভাইয়া।
জোর করে বলছি ভাইয়া, নাহলে আমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। আমি কোথায় থাকবো, কি করবো, কি খাবো? আমি তো এখনো ইনকাম করতে পারি না ভাইয়া। আমার পড়াশোনা নষ্ট হলে আমি সব শেষ হয়ে যাবে, আমার স্বপ্ন শেষ হয়ে যাবে ভাইয়া। জোর করে আমারও বলতেছি ভাইয়া, আমাদের দুই ভাই বোনকে মাফ করে দেন। আমরা আন্টিকে ষড়যন্ত্র করবো, আন্টি যা বলবে তাই শুনবো ভাইয়া। আন্টি একটু বলেন না ভাইয়া, আপনি যা বলবেন তাই শুনবো। হ্যাঁ আমি এই যে প্রমিস করতেছি, আমি আর কোনোদিনও মার সাথে উঁচু স্বরে কথা পর্যন্ত বলবো না। প্লিজ মাফ করে দাও। বাবা, ওরা ওদের ভুল বুঝতে পারছে, তুই ওদেরকে ক্ষমা করে দে। ঠিক আছে, আমার মায়ের কথাই আমি তোদেরকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, যদি আজকের পর থেকে আমার মায়ের সাথে এরকম আচরণ করার কোনো প্রকার চেষ্টা তো অনেক দূরের কথা, চিন্তাও করছিস, জানে মেরে ফেলবো সবগুলাকে। চলো।